কিন্তু এটা তো জানতে হবে কি করে এটা এলো। গ্রিক জাহেলিয়াত, ইউরোপীয় জাহেলিয়াত, আপনি এক একটা দেশের জাহেলিয়া দেখবেন, ইসলাম যখন এলো, অর্থাৎ কোরআন যখন অবতীর্ণ হলো, বিশ্বনবী কোরআনকে নিয়ে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গারে হিরাতে মগ্ন থাকলেন। অমাস, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস গারে হিরাতে খালি ধ্যানরত ছিলেন। কেন জানেন? মেয়েদেরকে খালি হত্যা করা হতো। কেমন? এক শিশু বাচ্চা জন্ম নিলে ওকে গলা টিপে মার, দরকার নেই। আর কোন মেয়ে যদি বড় হয়ে যেত তো বিয়ে দিতে পারতো না। এমনিতে মেয়েকে নির্যাতন করা হতো, তাকে ধর্ষণ করা হতো। বিয়ের আগে পেটে বাচ্চা, প্রেগনেন্ট, 2-4 বন্ধু মিলে গল্প করতো, হবে এই মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। আপনারা যেমন বেড ধরেন না, বেড ধরেন, তো সেই সময় যুগ ছিল অন্ধকার, বেড ধরছে, মেয়েটা যে হাঁটছে উঁচু পেট, প্রেগনেন্ট, পেটে বাচ্চা, তো মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। 4 বন্ধুতে সব চুক্তি, বেড খেলছে। একজন বলছে বেড খেলিস না, কি করবো? বলছে মেয়েটাকে ধর, আর মেয়েটাকে ধরে ওর পেটের মাঝখান চাকু দিয়ে ছিঁড়ে দে, বের করলে ছেলে আছে না মেয়ে আছে, সমাধান হয়ে গেল। মেয়েটাকে ধরলো, ধরার পর উলঙ্গ করে দিয়ে পেটটাকে ছিঁড়ে দিল, ছিঁড়ে দিয়ে বার করছে। তখন বলছে দেখ ছেলে হয়েছে, মেয়ে হলে বলবে দেখ মেয়ে হয়েছে, ঝামেলা শেষ। তার মানে মেয়েরা স্বাধীন ছিল না। আরে বাচ্চা মেয়েকে গলা টিপে মেরে দিতেন। বিশ্বনবী যখন তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছেন, ক বছর? তো 17 বছর সংগঠন। এরপরেও কোন নিরাপত্তা নাই, তিনি বাড়িতে শুয়ে আছেন, মন খারাপ, মেয়েদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে না। বিশ্বনবী ঘুমিয়ে আছেন। ঘুমাতে ঘুমাতে এমন সময় হঠাৎ করে রাত 12টা-1টার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন। শিশু বাচ্চা যেন কান্না করছে। মা খাদিজাকে বলা হচ্ছে, ও খাদিজা, পাশের বাড়ি থেকে শিশুর কান্নার আওয়াজ, এত রাত 12টা-1টার সময় মেয়ের কান্নার আওয়াজ, এটা কেন? তো একবার খোঁজ নাও, কেন এত রাতে মেয়েটা, এই শিশু বাচ্চাটা কান্না করছে। মা খাদিজা বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে খবর নিল, খোঁজ নেওয়ার পর দেখলো, জিজ্ঞাসা করা হলো কেন এই শিশুর কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে উত্তর এলো, এই বাড়িতে আজ রাতে এতর ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য তার বাপ বাচ্চা শিশু কন্যার গলাটা ধরে সঙ্গে সঙ্গে মেরে দিয়েছে, এই জন্য সেই কান্নার আওয়াজ পাওয়া গেছে। মা খাদিজা বাড়ি আসলেন, আসার পর বিশ্বনবীকে বলছেন, তখন নবী তিনি নবুয়তি পাননি, বলছে স্বামী আমার, আজকে রাত্রে যে আওয়াজটা পেয়েছেন এটা হেন তেন কোনো বাচ্চার আওয়াজ নয়, এটা কোনো শিশু ছেলের আওয়াজ নয়, এটা কন্যা সন্তান জন্ম হয়েছে, এই কারণে তাকে গলা টিপে তার বাপ মেরে দিল। বিশ্বনবী যেমন শোনার চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। আহারে নির্বোধ মানুষগুলো এখনো কি বুঝবে না যে মেয়ে কন্যা কত সুন্দর একটা নেয়ামত, মেয়ে কি জিনিস, এখনো কি তারা বুঝবে না? এই জন্য বিশ্বনবী আর থাকলে না, খাদিজাকে বলছেন, খাদিজা রে, আর আমাকে ভালো লাগে না, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব, আর ওই গারে হিরাতে গিয়ে আমি আল্লাহকে ডাকতে লাগবো, দেখা যাক আল্লাহ কিছু উপায় বের করে কিনা। 6 মাস গারে হিরায় থাকলেন, দিয়ে আল্লাহর ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো। এই কোরআন দিয়ে তিনি শাসন করেছেন, এই জাহিলিয়াতকে দূর করেছেন। তার একমাত্র গাইডলাইন বুক হচ্ছে কোরআন।
পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যে আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে, শান্তি দিতে পারে। যদি শান্তি নামক কোন গ্রন্থ পৃথিবীতে আছে তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন নামক গ্রন্থটি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, এসো আমার দিকে দেখো, একবার তালাশ করো কি পাবে এই কোরআনে। আমি আর ওই দিকে যাচ্ছি না। আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের কি অধিকার। এমন একটা সময় ছিল জাহিলিয়াতের যুগে, শিশু মেয়ে যদি জন্ম নেয় বাপরা বলতো 2 দিন কাঁদবো, 3 দিন কাঁদবো, 1 মাস কেঁদে দিব তাও ভালো, কিন্তু মেয়ে কন্যা মানুষ করবো না। কেন করবে না? মেয়ে মানুষ কন্যা এই জন্য করবে না, মেয়ে যে রাস্তা দিয়ে হাঁটবে এর স্বাধীনতা নাই, মেয়েকে যে কেউ ভোগ করবে। শুধু তাই নাই, মেয়েকে ঝিঘাটতে হবে, বিয়ে দিব, এতটা আপনাকে যৌতুক লাগবে, পণ দিতে হবে আমাকে, তো এত পণ এত যৌতুক পাবো কোথা? এজন্য সে কি করতো যে পরের বাড়িতে ঝিঘাটবে, লাত খাবে, মার খাবে, সম্মান দিবে না, ইজ্জত দিবে না, তো দরকার নাই, ওর থেকে মেরে দেবো, 1 মাস কেঁদে দেব। একটা কথা বলি আপনাদের, একটু ইঙ্গিত দেন। আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি আপনি 16-17 বছর ধরে মানুষ করলেন, ভালো স্কুলে দিলেন, ভালো ইউনিভার্সিটিতে দিলেন, মিশনে দিলেন, দেওয়ার পর আপনি বলেন তো আপনার ওই 16 বছরের বেটি আপনি কত আশা করেন তো যে আমার বেটি মানুষ করব, ভালো জায়গায় নিয়ে যাব, আমার বেটি ডাক্তার হতে চাইলে ডাক্তার বানাবো, মাস্টারনি হলে মাস্টারনি বানাবো, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার বানাবো। আচ্ছা, ওই মেয়েটা যদি 18 বছর, একটা ছেলে 18 বছর বয়সে যদি একটা ছেলে হাত ধরে পালিয়ে যায়, তাহলে আপনার মনটা ভালো করবে না খারাপ করবে? হ্যাঁ, খারাপ করবে অটোমেটিকলি। যার জন্য আমি এত পরিশ্রম করছি, সে আমার মুখে চুলকানি মেখে চলে গেল। তা এখন যদি ওই মেয়েটাকে আপনি পান, রাখবেন না বস্তাবন্দি করবেন না? কত রাগ হলে করবেন যে সালাকে কেটে কুচি কুচি করে কাটবো, দিয়ে একদম নুন মাখিয়ে বস্তাবন্দি করে ভরে দেবো। বেশি রাগ উঠলে এটাই বলবেন। তো জাহিলিয়াতের কর্মকাণ্ড ওই রকমই ছিল। কেমন ছিল আল্লাহ তুলে ধরছেন, কি করা হতো তাও তুলে ধরছেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওকে সুসংবাদ দেওয়া হতো, গার্জেনকে যখন বলা হতো যে তোমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত, কালো বর্ণের হয়ে যেত, ওয়াহুয়া কাযীম, তখন সে ভারাক্রান্ত মন নিয়ে থাকতো। আহারে, আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে, তাহলে তো আমি সমাজের কাছে দুর্নাম ছাড়া আর কিছু পাবো না। সমাজ আমাকে তিরস্কার করবে, লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে। আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কোনবার মেয়ে সন্তান জন্ম হলে একবার মুখে হাসি ফুটতো না। না না না, আমি কি করলাম, আমার মেয়ে হয়েছে, সমাজকে আমি কিভাবে মুখ দেখাবো, আমার প্রতিবেশীর সঙ্গে আমি কেমন করে ব্যবহার করব, কেমন ভাবে কথা বলবো, সবাই তো আমাকে গঞ্জনা দেবে, লাঞ্ছনা দেবে, আমার সঙ্গে আর কি ঠাট্টা মুস্কারা করবে। এই জন্য আমি চিন্তিত হয়ে গেলেন। প্রত্যেকটা গার্জেন চিন্তিত মনে থাকতো, এবং তারা কি করতো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, শুধু তাই না